আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাচ্ছি ট্রেড ফেয়ার 2025। 99 পয়সা মানে কত? 99 পয়সা মানে কত? ও হ্যালো গাইস, অবশেষে আমরা একটা কিনে ফেলেছি ননস্টিক লাইফে প্রথম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাচ্ছি ট্রেড ফেয়ারে। এই নিউ লোকেশনে আমার এই প্রথম যাওয়া হবে। ট্রেড ফেয়ার আগে অনেক যেতাম, ছোটবেলায় সবচেয়ে পছন্দের এই ফেয়ারটি, কিন্তু এই নিউ লোকেশনে কখনো যাই নাই। তো চলুন, এবং নিউ লোকেশন যারা দেখেন নাই তারাও দেখুন, এবং লাস্ট টাইমে আসতে পারেন কারণ অনেক ডিসকাউন্টও থাকে মেবি। সো শুরু হোক বাসের টিকিট কাটা থেকে। আমরা ফার্ম গেট অর্থাৎ খেজুর বাগান হতে বিআরটিসি বাসের টিকিট কেটে নিলাম, যেটা সরাসরি বাণিজ্য মেলা আমাদের নিয়ে যাবে। দেখলাম অনেকেই লাইন ধরে আছে এখানে, এবং আমরা 3টি টিকিট নিলাম। টিকিট মূল্য মাত্র 70 টাকা। পাশে ব্যানারে থাকা লেখাগুলো লক্ষ্য করলাম। এখানে বাস ছাড়ার সময়সূচির উল্লেখ ছিল। কোন জায়গায় কোন সময় বাস ছাড়া হবে তা পুরোপুরিভাবে সময়সহ উল্লেখ করা হয়েছে। দেখতে দেখতে বাস চলে এলো এবং আমরা বাসে বসে পড়লাম। ইতিমধ্যে আমরা বিআরটিসি বাসে উঠে গেছি। এখন কয়টা বাজে? 3:30 বেজে গিয়েছে। যেতে যেতে কতক্ষণ লাগে সেই ইনফরমেশনটাও দিয়ে দিব। এখনও তো ফিল আপ হয়নি, বাস ফিল আপ হতে হবে অনেক সময়। আল্লাহ যেন কখন ফিল আপ হবে, কারণ এত মানুষের লাইন নেই এই দুপুরবেলা। দেখা যাক। বাস চলা শুরু হয়েছে। এখন গন্তব্যে পৌঁছাতে আমাদের কত সময় লাগলো তা আপনাদের জানাচ্ছি। আমরা যখন কুড়িল বিশ্ব রোড পার হচ্ছি তখন ঠিক 4:10 বাজে। বাস থেকে নেমে গেলাম, ভাবলাম বড় বিশাল একটি গেট দেখব, তা না, আশেপাশে দেখছি গ্রামের ভুবনে যেন ছেড়ে দিয়েছে আমাদের বাস আলা মামা। এখন বাজে এই তো 4:25। বুঝতে পারছেন কতটুকু সময় আমরা চলে এসেছি। সে 3:45 বাস ছেড়েছিল, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। মাঝে একটু জ্যামের জন্য হয়তো বা লেট হয়ে গিয়েছে। তাছাড়া জ্যাম ছাড়লে কিন্তু খুব সিম্পলি, খুব জলদি আমরা পৌঁছে যাই। এখানে এসে ভেবেছিলাম বোধহয় এটাই গেট, কিন্তু না, এই বাইরে মেলায় ঢোকার আগেই যে এতগুলো জিনিস, এতগুলো খাবার। আম্মুর হাতে যেগুলো দেখছেন মাত্র 100 টাকা। 50 টাকার ছোট ছোট জিনিস রয়েছে, এবং এই হাঁড়িগুলো কিন্তু শো না, রান্নাও করা যাবে। স্টপ! কেন জানি আঙ্কেলটাকে একটু ভিলেন ভিলেন লাগলো আমার। খুবই বাজে একটি ভিড় এবং রাস্তার গাড়ির জ্যাম পার হয়ে আমরা গেলাম ওই পারে, অর্থাৎ মেলার গেটের দিকে। তারপর টিকিট পারচেস করার জন্য কোথায় যেতে হবে তাও খুঁজে পাচ্ছিলাম না। আমরা স্ক্যান করে অনেকে টিকিট পারচেস করছে, আমরা সরাসরি যে টিকিট পারচেস করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 থেকে 12 বছরের বাচ্চার জন্য 25 টাকা টিকিট মূল্য, এবং প্রাপ্তবয়স্কর জন্য 50 টাকা টিকিট মূল্য।
টিকিট কেনার পর আমরা চলে গেলাম মহাগেটের দিকে, অর্থাৎ প্রবেশ, আসল মেলা প্রবেশের দিকে। তারপর ফিলিংসটা অন্যরকম ছিল, কারণ অনেক দিন বাণিজ্য মেলায় আসা হয়নি যখন থেকে নিউ লোকেশন এসেছে। আর তার সঙ্গে সঙ্গে আম্মুর চোখ পড়ে গেল কিয়ামে, এবং আম্মু কিয়ামে ঢুকে গেল। এটা হলো আমার মনে হয় সংসারে যাবতীয় জিনিসগুলো, এবং মাগুলো অনেক পছন্দ করে এটা। এখন আমার পছন্দ না এমন না, আমি যেহেতু টুকটাক রান্না করে আমার ভালোই লাগে নতুন সেটগুলো দেখতে, এবং চুলাও কিনে নিতে পারেন ইফ ইউ ওয়ান্ট। আমি আম্মুকে নিয়ে গেলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে। আমার এই রিংটা খুব ভালো লেগে গেল, কিন্তু তাদের কস্ট আসলে ডায়মন্ড ওয়ার্ল্ডের অনেক বেশি হয়, সেই তুলনায় আমি এটাকে রিজেক্ট করলাম। এবং নানান রকম ব্র্যান্ড দেখলাম ঘুরে, এবং টার্কিশ থেকে বাদশাহ আমার জন্য এটি পাঠিয়েছে, এর জন্য আমি না করতে পারলাম না। অ্যান্ড আই অ্যাকসেপ্টেড দ্যাট সিলভার কয়েন্স, আর কোনো কোয়েশ্চেন করবেন না প্লিজ, এটা পুরোপুরি পার্সোনাল। আপনি চাইলে মশলাগুলোর কথা জিজ্ঞেস করতে পারেন, কজ ইটস নট পার্সোনাল। হ্যালো গাইস, অবশেষে আমরা একটা কিনে ফেলেছি ননস্টিক লাইফে প্রথম। এই শীতে মেলা উপলক্ষে আম্মু আমাদের চকলেট আইসক্রিম খাওয়ার পারমিশন দেয়, তাই আমরা প্রিমিয়াম চকলেট লাক্সারি আইসক্রিম উইচ মিন পোলার কাপ আইসক্রিম খাই। তারপর দেখা মিলল সবার প্রিয় নাবিস্কো। নাবিস্কো এবারে 3টি প্যাকেজ মেনটেন করেছে, 300, 350 এবং 400 টাকার। আমরা 300 টাকার প্যাকেজটি নিয়েছি, এবং একে একটি যেন আমাদের স্মৃতি আঁকড়ে ধরেছে এখনো নাবিস্কো। দ্বিতীয়ত খাওয়ার বেলায় এখন অনেক খিদে পেয়েছে, দেখলাম টেস্টি ট্রিট এবারে ডোনার কাবাব লাইভ সার্ভ করছে, তা দেখে আমরা লোভ সামলাতে পারলাম না, এবং ডোনার কাবাবটি অর্ডার করলাম নান রুটির সাথে। একটা আছে সিম্পল জাস্ট রুটি দিয়ে এভাবে রোল করে দিচ্ছে, অ্যান্ড জাস্ট ব্রেডটারই ডিফারেন্স আর কি। আর একটা হলো নান, সো আমরা নানটা অর্ডার করেছি, আর দুইটাই হলো 200 টাকা, সেম প্রাইস, জাস্ট ব্রেডের একটু ডিফারেন্স। অনেক মজা। পাশেই ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি, যেখানে কিনা এত আইটেম শুরু করে দিয়েছে এটা জানাই ছিল না। আসলে সত্যি জিনিস হলো, এই হাজি বিরিয়ানি নামে পুরা যেন মেলাটা একদম ভরিয়ে রেখেছে। যেই দেখো হাজি বিরিয়ানি, অবশ্য হাজি বিরিয়ানিতে এই কাবাবও হচ্ছে, এটাও হচ্ছে, ফুচকাও হচ্ছে। আসলে এটা কোন রকম হাজি বিরিয়ানি জানা নেই। টেস্টি ট্রিটের শর্মাটি খেয়ে কেন যেন একটু টক টক লাগছিল। বাবা, মেলায় তো একদম ব্যবসার উপর ব্যবসা করে বসেছে স্যালাড লাভার্স। স্যালাড লাভার্স আয়োজন করেছে একটি ছোট বুফে, যেখানে কিনা আপনার পার গ্রাম, মানে খাবার আপনার গ্রাম হিসেবে হিসাব হবে। যদি আপনি 1 গ্রাম নিয়ে থাকেন জিনিস, তাহলে আপনাকে 1 টাকা পে করতে হবে। তো এই খুশিতে তো ভালোই ভিড় জমেছে, সবাই নিয়েছে। আমার মতো সবাই বোকা, আমিও তো একটা ইডিয়েট, সেটা কিভাবে বলবো, জাস্ট নিজে আর কি খাল কেটে কমিয়ে এনেছিলাম আমি আমার প্লেটে। এই গ্রাম 1 টাকা করে যে কতটা বেড়ে যেতে পারে প্রাইস, সেটা আমার মাথায় আর ছিল না। আমি ভাবলাম 1 টাকায় যেহেতু কস্ট অল্পতে, তোর কতই বা উঠতে পারে ওজনে। আসলে কি বলবো, মোটকা ফুডির যেগুলো মাথায় আসে, আর মানুষ কি বলবে। এরপর মাপার পালা। অপশন এবং আমি দুইজনে নিয়েছি, দুইজনেরটা একসাথে মাপা হবে, এবং যত হবে আমরা সেটা পে করে দিব। আর রাইসটা বেশি নিয়েছি, যেহেতু খুবই মোটকি ফুডি আমি, তো রাইসটা নিতেই হবে বেশি কেন জানি। তারপর হলো 800 সামথিং আসলো, মানে 800 সামথিং, এই টাকাটাই আমাকে পে করতে হবে এখন। খুবই লোভ করেছিলাম আমি, 1 টাকার লোভে 800 টাকার জিনিস নিয়ে যাচ্ছি। দেন লাস্ট মোমেন্টে এইখান থেকে অনেকটা জিনিস দেখলাম, রেডি চা, রেডি কফি, অনেক কিছু। এখান থেকে একটি প্যাকেজ নিলাম, সিলন থেকেও নিয়েছিলাম, কিন্তু অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড এই নিউ লোকেশনে এসে, কারণ নিডো, ডানো, ফ্রেশ, কোকোলা, এমন নানান ব্র্যান্ড, এগুলো আমি এখানে দেখি নাই। মিল্ক ভিটা অলসো, কোকোলাটা আমার খুবই পছন্দ ছিল, অনেক খুঁজেছি কিন্তু পাইনি, খুবই ছোট ছোট মনে হচ্ছিল। একমাত্র নাবিস্কোটাই পেয়েছি, এটাতে খুশি, কিন্তু তাও একটু মন খারাপ হয়েছিল। যাওয়ার সময় ফুচকা খেয়ে গেলাম, এবং মেলার ভিতর থেকে না, মেলার বাইরে থেকে ফুচকা খাবেন, ভিতরে কিন্তু 100-200 নিচে নেই, এবং বাইরে কিন্তু 60 টাকা আপনি প্লেট পাচ্ছেন। আর এটা ছিল নাবিস্কো থেকে কেনা সেই প্যাকেজটি। তো এই ছিল আমাদের ভিডিও।
এবং খুলে খুলে দেখছিলাম নাবিস্কো বিস্কুটগুলো, খুব স্মৃতি হচ্ছিল, খুবই ভালো লাগছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন, এতে আমি ইন্সপায়ার হব পরবর্তী ভিডিও করার জন্য। আসসালামু আলাইকুম।